তো এখানে যদি আসতে চাও তোমরা ক্যাশ নিয়ে আসবে। আমরা এখন পৌঁছে গেছি মাউন্টেন এভারেস্টে। এদিকে দেখো, উড়তে বনু মস্তি গগন মে। সুর ঠিক থাকলেই কিশোর কুমার। নিরীহ পশুগুলোর উপরে কেন অত্যাচার? একটু ভয়টা কাটলো, পিছনে অনেক লোক, পিছনে দেখি না 2-4 জন আসছে। এখন পিকনিক করছি, ভার্সাস ওয়াইল্ডে এসে গিয়েছি। আর আমরা নতুন করে ডিসকভারি চ্যানেল করব ভাবছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অনেকে হয়তো জানো আমরা এখন মুম্বাইয়ে আছি। আর এতটাই কাজে ব্যস্ত ছিলাম, প্রায় 2 মাস ধরে একটা ভিডিও আসেনি, একটা ব্লগও আসেনি। তো মুম্বাইয়ে কেন এসেছি, কী কারণে, সব কিছু বলবো। তার আগে চলো, আর আমরা বেরিয়ে পড়েছি ফার্স্ট টাইম মুম্বাইয়ে ঘুরতে যাব বলে। আর এই দেখো আমাদের লোকেশনটা। আমরা আছি এখন মুম্বাইয়ের কল্যাণে। তো আমরা প্রায় রেডি, মৌসুমিও রেডি। আর সকাল যাওয়ার জন্য প্রায় সকাল 6টা থেকে রান্নাবান্না চালু হয়ে গেছে। এখানে যে বাইরে যেসব খাবার পাওয়া যায় খেয়ে তৃপ্তি পায় না, তো তার জন্য আমরা পুরো রেডি করে নিয়েছি সারা দিনের পুরো খাবার। পুরো ব্যাগ ভরে গিয়েছে, টোটালি খাবার আছে, আর কিছুই নেই। এতদিন তো বৃষ্টি হয়নি, যাবো বলে আজকে মেঘলা হয়ে যাক, জানি না কী হবে। তো চলো দেখতে থাকো। আর এখান দিয়ে যাব আমরা অটোয় করে কল্যাণ স্টেশনে। সো আমরা নিচে চলে এসেছি। আর এই দেখো, মনে হবে যেন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছি, কিন্তু না, এই ছিল আমাদের বিল্ডিং। আর আমরা থাকি ওই টপ ফ্লোরে। তো এই দেখো, চলো দেখতে থাকো ভিডিওটা। এখন যাব আমরা কল্যাণ স্টেশনে। এখন বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, কিছু করার নেই। 2 মাস পরে প্রথম বেরিয়েছি ঘুরতে, আর আজকেই বৃষ্টি। তো আমরা এখন এসে গিয়েছি নেরেল স্টেশনে, আর বৃষ্টিটা থেমে গিয়েছি। তো যাবো, চলো এখন যাব মাথেরন হিল। চলো। লিফটে চাপছো? টয় ট্রেনও পাওয়া যায়, কিন্তু সকালে 2বার যায় আর বিকালে 2বার। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি এখন অটো স্ট্যান্ডে। আর ওখানে মৌসুমিরা গিয়েছে টয়লেটে। দো ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি। আমরা এখন চলে এসেছি মাথেরন হিলে। আর দেখো মৌসুমিরা যাচ্ছে, কেমন লাগছে বলো? সব হেঁটেই যায়। তো এখানে ঢোকার আগে প্রথমেই 50 টাকা করে মাথা পিছু টিকিট নেবে। তো আমরা 3 জনে 3টা টিকিট কেটে ঢুকে গিয়েছি ভেতরে। আর এইখানে দেখো পুরো এরকম লোকেশনটা লাগছে। আমি উপর দিয়ে যাচ্ছি আমাদের হনুমান বাবা। না কিছুটা, এটা দেখা গেটের মতো করা আছে। তো আই লাভ মাথেরন। তো এখানে যদি আসতে চাও তোমরা ক্যাশ নিয়ে আসবে। আমরা তো প্রচুর প্রবলেমে পড়ে গিয়েছিলাম, কোনো ফোনপে জিপে কিছুই চলে না, কারণ এখানে নেটওয়ার্ক নেই।
আর তো একটা দাদা ভাইয়ের ওয়াইফাই নিয়ে কোনো রকম ক্যাশ নিয়েছি 1000 টাকা। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর যাবো এখন উপরে। आमची शुभेच्छा धन्यवाद माथेरान गिरीस्थान नगर परिषद द्वारे जनहितार्थ प्रसारित আই লাভ মাথেরন। स्वागतम सुस्वागतम তারপর আমরা এসে গিয়েছি ভেতরে, যেখান থেকে এন্ট্রি মানে হাঁটার পথ শুরু। এবারে এখান থেকে তোমরা যদি যেতে চাও তো অটোই করে যেতে পারো কিছুটা রাস্তা, বাকিটা তোমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে। বাকি যদি কেউ চাও ঘোড়ার পিঠে চড়ে যেতে পারো, তবে পার হেড 2200 থেকে 2500 টাকা নেবে। আর আমরা এখন যাচ্ছি পেয়ারা খেতে। এক পিস পেয়ারা 50 টাকা দিয়ে নিয়ে নিলাম। আর যদিও 50 টাকা নিয়েছে, কিন্তু পেয়ারাটা 500 গ্রামের ওজনের বেশি হবে। তো যাই হোক, চলো খেতে খেতে যাওয়া যাক। এইখানে দেখো কত টোটো দাঁড়িয়ে আছে উপরকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু উপর থেকে বাকি তোমাদেরকে হেঁটে যেতে হবে। আর যদি তোমরা ঘোড়ার পিঠে চড়ে যাও তাহলে কিন্তু পুরো 2 থেকে 3 ঘন্টার প্যাকেজ হয়, সারা স্পট ঘুরিয়ে নিয়ে আসবে। তো আমরা চিন্তা ভাবনা করে নিয়েছি আমরা হেঁটেই যাব, কারণ আমরা এসেছি দুজন। আর দুজন মানে 2200 থেকে 2500 টাকা যদি ভাড়া হয়, প্রায় 4500 থেকে 5000 টাকা পড়ে যাবে। তো চলো আপাতত আমরা হেঁটেই যাব, যতটা দেখতে পারি তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, চলো। আর এই দেখো ঘোড়ার গাড়ি যাচ্ছে, আর মোনা এদেরকে দেখে বায়না করেছে, কারণ সম্ভব নয় একটা মানুষের 2500 টাকা, মানে দুজনের 5000 টাকা। চলো যাওয়া যাক। সো আমরা এখন উঠছি পায়ে হেঁটে, প্রায় 2 থেকে 3 কিলোমিটার যেতে হবে। আর এখানে যারা ঘোড়া নিয়ে যায় তারা তো কি জেদ করছে, মানে নাছড় বান্ধা ঘোড়াতে চাপাবে। আর একটা ঘোড়া বুক করতে প্রায় 2200 থেকে 2500 টাকা খরচা আছে। একজনের 2200 থেকে 2500 টাকা খরচা। তো দেখা যাক কতটা কি যেতে পারি, কি বৃত্তান্ত সব কিছু দেখাবো। আর তোমাদের এখন তো মোটামুটি নার্ভাস হয়ে গেছি, কারণ পুরো উঁচু রাস্তা না। তো চলো, আরে চলো। আর ওই দেখো সবাই যাচ্ছে উপরের দিকে, আর পিছনে দেখো একজনকে ছুটি ছুটি আনতেছে, একটা ছেলে একটা মেয়েকে। গতি দিবে। চলো চলো, আমি গেছি এর মধ্যে এই যাবে 200 মিটার 300 মিটার আসছি। 200-300 মিটার মানে সমতলে হাঁটাটা যতটাই সহজ, 200-300 মিটার উঁচুতে ওঠা ততটাই কঠিন। দেখো এদিকে, দেখো কি আছে, সিমসন ট্যাঙ্ক, কিন্তু ওটা তো ওদিকে দেখাচ্ছে তীরটা। চলো চলো। দাস্তুরি কার পার্কিং। তো আমরা এখন যাচ্ছি ব্ল্যাক ওয়াটার স্প্রিং, জানি না কি আছে। চলো, কালো ওয়াটার, লোক যাচ্ছে। চলো 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 চলো, জঙ্গলের মধ্যে ঢুকে গেছি, ঘন জঙ্গল। ননি ননি, ভয় পাবে না, হ্যাঁ ছুটবে নি, দেশ উঠি হবে। পুরোপুরি জঙ্গলে ঘেরা, আর এত সুন্দর ওয়েদার, মানে পুরো মনে হবে শীতকাল পড়ে গেছে। এখানে মনে হচ্ছে শীতকাল, পুরো মেঘের নিচে, পুরো মেঘের মধ্যে আমরা আছি। যখন যাবো তখন মেঘ ধরবো। अंकल उधर कुछ पॉइंट है देखने के लिए, कोई जगह है? अच्छा थैंक यू। तो चलो, तो चलिए चलते हैं।
ননি রেস তুলবে নি, জোর রেস উঠে যাবে আর থামতে পারবে নি, দেখছে। আর তুমি যদি ঘোড়ায় আসতো কেউ দেখাতো নি এইসব জিনিস, হ্যাঁ। তারা ওই মেন মেন জায়গাগুলো দেখিয়ে দিয়ে চলে যাবে। না দাঁড়াও, কিছু লোকজন চলবে, ভালো লাগছে। ओ नाइस। टॉय ट्रेन का रास्ता, इधर से आते हैं टॉय ट्रेन, पूरे पूरी जंगले घेरा। আর আমরা এসেছি, বৃষ্টি बारिश भी आ रही है। বাংলাই বলো না তুমি। তো চলো আমরা এখন যাচ্ছি কি ব্ল্যাক ওয়াটার না, শোনাই যে মান বানর। এই দেখো সেই ই পশু ভাম নাকি একটা, বুঝতে পারছো? আরে সেই যে জঙ্গলের একটা ভামের মতো দেখা যায়, ডিসকভারি চ্যানেলে দেখো নি পশু পাখি। হ্যাঁ এই যে বানর আসছে। হাত থেকে কাড়াবে তোমার ফোনটা। হেঁটে গেলে অনেক কিছু দেখা যাবে। মানে বিজি যেরকম হয় সেরকম টাইপেরই এক ধরনের। ওটার নামটা কি ভুলে যাচ্ছে। আর ওই যে বানর, ছোট ছোট অসংখ্য বানর রয়েছে, এই দেখো। তো এইগুলো মিস করতাম হয়তো যদি আমরা আইতে যেতাম। বানর আসছে তার ধরে ধরে তোমার ফোন নিবে। চলো 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 চলো। ওই দিকে চলো। दादा इधर से ब्लैक वाटर किधर? अच्छा अच्छा। चाय कॉफी वड़ा पाव दूं गरम गरम। नहीं अभी आने के बाद देखते हैं। चलो। लाइट का लाइन है, ऊपर से वायर है, अच्छा लाइट का पोल था, यही फॉलो करते जाओ। अच्छा अच्छा ठीक है। তো আমরা যাব, আর ওইখানে যে দোকানদারটা দেখছো, দোকানদার তোমার মুখ দেখা যায় না, মুখ কেটে গেছে। সামনে করো এবার বলো। তো ওইখানে দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম এখানে ব্ল্যাক ওয়াটারটা কোথায়, আর উনি বললো যে এই যে কারেন্টের তারটা গিয়েছে, তো এই তার ধরে ধরে যাও দেখতে পেয়ে যাবে। 200 মিটার বলে লেখা তো ছিল, 200 মিটার। এবারে 200 মিটার উচ্চতার ভিত্তিতে না রাস্তা হিসাবে। খুব বেশি বৃষ্টি গায়ে পড়বে না, এত ঘন জঙ্গল। ফল গাছ নেই এখানে, তো সব জঙ্গল গাছ। আমরা উড়িষ্যা বিয়ের আগে তোমাকে বলছিলাম না, উড়িষ্যা গেছিলাম জেঠুর কাছে, তখন একটা জঙ্গলে গেছিলাম, সেখানে প্রচুর ফল গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল, মানে বিশাল বড় বড় সব কাঁঠাল। রথের সময় গেছিলাম জেঠুর কাছে, যখন যায় প্রচুর ফল গাছ ছিল, মানে পেয়ারা গাছের গোড়ায় পুরো একদম পেয়ারা একদম মানে বেছানো আছে একদম। কিন্তু এখানে আমি জানি এখানে হয়তো ফল গাছ টাছ থাকবে, কিন্তু ফল গাছ নেই, সত্যিই নেই, সব শুধু জঙ্গলি গাছ। জামুন গাছটা দেখছিলাম এত বড় ছিল। সবই পাহাড়ি গাছ, ফল গাছ কি করে হবে? আম গাছ আছে, এই তো আম গাছ, ওই তো ওইটা আম গাছ, ওইটা সম্ভবত আম গাছ। না না আম গাছ না। তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো যাই এখন। খাবারগুলো নষ্ট হয়ে যাবে না তো? এদিকে দেখো, উড়তে বনু মস্তি গগন মে। গানটাও ভুলে গেছি। সুর ঠিক থাকলেই কিশোর কুমার। তাই বলে গানের ভাষা ভুল মানে নেই। আরে মানে না জানছি তো কি আছে, মিউজিকটা দিবাটাই বড় জ্বালাই। ঘন জঙ্গলে যেখানে জনমানুষহীন, সেইখানে যে গানের সুর পাওয়া। ওখানেই সুর আসবে, আসলে মানুষের মাঝে কখনোই সুর আসে না। মৌসুমি আর ননি ভাবছে যদি বাগডাক চলে আসে তাহলে কি হবে, কেউ তো মানুষ নেই, আর এই পাশে কেউ আসছেও নি। রাস্তা আছে মানে আসে, কিন্তু আর কি যাবে, আরো তো কোনটা
একটু ভয়টা কাটলো। পিছনে অনেক লোক আছে। পিছনে দেখি না 2-4 জন আসছে, জানি না এইদিকে আসবে কিনা। না এইটাই একটাই তো রাস্তা। একটাই তো রাস্তার ভিতরে যে বনের জঙ্গলের দিকে যদি শর্টকাট মারার জন্য কোথাও যায়, তো এই চলো আবার যেতে হবে, এখন উঁচুতে উঠতে হবে। এত চলো। ভারী ঘন জঙ্গলে আশা করি। ভার্সাস ওয়াইল্ডে এসে গিয়েছি, আর আমরা নতুন করে ডিসকভারি চ্যানেল করব ভাবছি। কেন এইরকমই জনমানুষহীন পরিবেশে লাইফে প্রথম এলাম, জানি নিয়ে টিকে থাকার লড়াই এখন চলছে আমাদের। এখন আমাদের ননি, আমাদের এখন টিকে থাকার লড়াই। হ্যাঁ, যা খাবো যা পাবো পোকা মাকড় সব খেয়ে এখন টিকে থাকার লড়াই। কেন আমি তো বাড়ি থেকে অত খাবার করে নিয়ে এলাম। যদি বাই চান্স হারিয়ে যায় তাহলে পোকামাকড়। যা রাস্তা আর যা চিহ্ন দেওয়া আছে এখানে। বন্ধুরা এই দেখো, এখানে একটা দোকানও রয়েছে গুমটি করে, যদিও আজকে খোলা নেই, কারণ এই সময় তো গরমের ওয়েদার, আর যার কারণে হয়তো খুলেনি, না হয়তো রবিবার করে। বা রবিবার হয়তো বেশি মানুষ আসে, সেই জন্য হয়তো রবিবার করে খোলে, তো জানি না। তো যাই হোক, তো সত্যিই খুব অসাধারণ লাগছে জায়গাটা। তো বন্ধুরা আমরা এখন পাহাড়ের টপে উঠে গিয়েছি, আর ভিডিওটা এতই লম্বা হয়ে গিয়েছে যার কারণে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট আসছে আগামীকাল, তো তোমরা সবাই রেডি থাকো দেখার জন্য। চলো টাটা, বাই বাই।